হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সিএনএস 2 থেকে ইউনিট 5-এর ফার্স্ট টপিক, জেন্ডার ব্যালেন্স ইন স্কুল কারিকুলাম, টেক্সট বুকস অ্যান্ড ক্লাসরুম প্রসেসেস। অর্থাৎ বিদ্যালয় পাঠ্যক্রম, পাঠ্য বই এবং শ্রেণীকক্ষ পদ্ধতিতে সমতা বা সমভাব। তো বিস্তারিত আলোচনার পূর্বে বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নিই, বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিই। দেখো, আমরা জানি যে শিক্ষা সমাজ পরিবর্তনের খুব শক্তিশালী মাধ্যম এবং শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ফর্মাল এডুকেশন নিয়ে থাকে। সোশ্যাল ডেভেলপমেন্টের শিক্ষাও কিন্তু বিদ্যালয় থেকে তারা গ্রহণ করে থাকে। তো বিদ্যালয়ে বিভিন্ন টিচিং লার্নিং প্রসেসের যে উপাদানগুলি আছে, যেমন কারিকুলাম, টেক্সট বুক, ক্লাসরুম প্রসেস, এগুলির মধ্যে দিয়ে যদি জেন্ডার বায়াসনেস প্রোভাইড হয়ে থাকে শিক্ষার্থীদের মধ্যে, সেখানে কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন চলে আসবে। তো লক্ষ্য রাখতে হবে একজন শিক্ষক হিসাবে যেন বিদ্যালয়ে কোনো ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশনকে এনকারেজ না করা হয়ে থাকে। এখন এই বিষয়টাকে আমি দুটো ক্লাসে ভাগ করে নিয়েছি সুবিধার জন্য। আজকের ক্লাসে আলোচনা করব যে কিভাবে কারিকুলাম, টেক্সট বুক এবং ক্লাসরুম প্রসেসের মধ্য দিয়ে জেন্ডার বায়াসনেস হয়ে থাকে, এবং নেক্সট ক্লাসে আলোচনা করব কিভাবে সেটাকে ওভারকাম করা যায়। তো প্রথমে আমরা জানব হোয়াট ইজ জেন্ডার ইনইকুয়ালিটি। জেন্ডার ইনইকুয়ালিটি আসলে একটা সোশ্যাল ইস্যু, যেখানে নারী এবং পুরুষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য টানা হয়ে থাকে এবং যেটা সম্পূর্ণভাবে সামাজিক ক্রিয়াকর্মের ফলশ্রুতি। এই প্রবলেমটা কিন্তু মাদার ওম থেকেই শুরু হয়ে যায়। যখন ইল্লিগেলভাবে জানা হয়ে থাকে যে মাতৃগর্ভে কন্যা সন্তান রয়েছে, সেখানে কিন্তু দেখা যায় ভ্রূণ হত্যার ব্যাপারটা মাথায় চলে আসে। তো এখন বিভিন্ন বিশেষজ্ঞের কিছু ডেফিনেশন আছে, সেখান থেকে আমরা জানবো হোয়াট ইজ জেন্ডার ইনইকুয়ালিটি। নাম্বার 1, জেন্ডার ইনইকুয়ালিটি রেফার্স to the social, cultural and psychological differences between men and women according to Giddens. গিডেন্স এখানে বলেছেন যে জেন্ডার ইনইকুয়ালিটি হলো সামাজিক, সাংস্কৃতিক এবং মনোবৈজ্ঞানিক দিক থেকে নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে, সেটাই হলো জেন্ডার ইনইকুয়ালিটি। নেক্সট, নাম্বার 2, অ্যাকর্ডিং টু উড, জেন্ডার ইনইকুয়ালিটি রেফার্স টু আনইকুয়াল ট্রিটমেন্ট or perceptions of individuals wholly or partly due to their gender. It arises from differences in gender roles. অর্থাৎ তিনি এখানে বলেছেন যে ব্যক্তির মধ্যে সম্পূর্ণ এবং আংশিক রূপে শুধুমাত্র জেন্ডারের উপর ডিপেন্ড করে যে ধরনের অসম আচরণ এবং ধারণাকে পোষণ করা হয়, সেটাই হলো জেন্ডার ইনইকুয়ালিটি। এবং তিনি এটাও বলেছেন যে সমাজে জেন্ডার রোল পালনের ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্য দেখা যায়, সেখান থেকেই জেন্ডার ইনইকুয়ালিটির অ্যারাইজ হয়েছে। ওকে, নেক্সট, নাম্বার 3, according to Giddens, gender inequality refers to the difference in the status, power and prestige enjoyed by women and men in various contexts. গিডেন্স এখানে বলেছেন যে ভেরিয়াস কনটেক্সট, বিভিন্ন প্রসঙ্গে নারী এবং পুরুষের মধ্যে যে পদমর্যাদা, ক্ষমতা এবং প্রতিপত্তি ভোগ করার ক্ষেত্রে যে ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়, সেটাই হলো জেন্ডার ইনইকুয়ালিটি। নেক্সট, নাম্বার 4, অ্যাকর্ডিং টু স্কেফার, জেন্ডার ইনইকুয়ালিটি ইজ দ্য ডেনিয়াল অফ opportunities and equal rights to individuals and groups based on gender that results from the normal operations of a society. অর্থাৎ স্কেফার এখানে বলতে চেয়েছেন যে জেন্ডার ইনইকুয়ালিটি হলো নারী এবং পুরুষের মধ্যে সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে এবং সমান অধিকার ভোগের ক্ষেত্রে যে পার্থক্য লক্ষ্য করা যায় এবং যেটা নাকি সম্পূর্ণরূপে সামাজিক প্রতিক্রিয়ার ফলশ্রুতি, সেটাই হলো জেন্ডার ইনইকুয়ালিটি। নেক্সট, এখন আমরা জানবো যে কারিকুলামের মধ্য দিয়ে কিভাবে জেন্ডার ডিসক্রিমিনেশন চলে আসে। কারিকুলাম এবং টেক্সট বুক টিচিং লার্নিং প্রসেসের খুব গুরুত্বপূর্ণ দুটো উপাদান।
তো সেখানে যদি জেন্ডার ডিসক্রিমিনেশন প্রোভাইড হয়ে থাকে শিক্ষার্থীদের মধ্যে, তাহলে শিক্ষার্থীদের ভাবনাশৈলীর মধ্যে সেটা গড়ে উঠবে এবং সেটা দিয়েই তারা কিন্তু নিজেদের ব্যক্তিত্বকে গড়ে তুলবে এবং দেখা যাবে পরবর্তী সময়ে সমাজেও সেটা প্রদর্শিত হয়েছে। তো এখন আমরা জেনে নিই যে জেন্ডার ইনইকুয়ালিটি ইন স্কুল কারিকুলাম। নাম্বার 1, ম্যাথামেটিক্স ইজ দ্য পার্টিকুলার সাবজেক্ট আইডেন্টিফাইড অ্যাজ টু taxing for girls whose power of origination are seen as inadequate. এখানে বলা হয়েছে যে ম্যাথামেটিক্স এই ধরনের সাবজেক্ট মেয়েদের জন্য বোঝা স্বরূপ বা চাপের সৃষ্টি করে এবং এর কারণ নির্ধারণ করা হয়েছে যে তাদের পাওয়ার অফ অরিজিনেশন অর্থাৎ তাদের নলেজ ইনঅ্যাডিকুয়েট অর্থাৎ অপর্যাপ্ত জ্ঞান বা ক্ষমতা তাদের, তাই এই ধরনের সাবজেক্ট তাদের পড়তে হবে না। হোয়াই ইজ ইট সো? হোয়াই ইজ ইট দ্য ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ জেন্ডার? কোয়ালিটির উপর ডিপেন্ড না করে শুধুমাত্র জেন্ডারের উপর ডিপেন্ড করে কেন এই ধরনের ডিসক্রিমিনেশন করা হয়ে থাকবে? তো দেখা যাচ্ছে কি যে প্রবলেম মাদার ওম থেকেই শুরু হয়ে যায়, সেটা একজন ফিমেল স্টুডেন্ট বিদ্যালয়ে এসে এর সম্মুখীন হচ্ছে। কারিকুলাম ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখতে হবে কোয়ালিটিকে, পার্টিকুলার জেন্ডারকে প্রাধান্য দিলে সেখানে চলবে না। Next, number 2, home science, music, arts and craft are not read by male. Female do not take interest in physical education, physics and chemistry. এখানে কিছু সাবজেক্ট তুলে ধরা হয়েছে, হোম সায়েন্স, মিউজিক, আর্ট, ক্রাফট, এগুলি ছেলেরা পড়বে না, এগুলি মেয়েদের বিষয়। এবং ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলিতে মেয়েদের কোনো ইন্টারেস্ট থাকবে না। তো এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে জেন্ডার ডিসক্রিমিনেশন বা জেন্ডার বায়াসনেস চলে আসছে। কারিকুলাম অলওয়েজ ডিস্ট্রিবিউট হবে কোয়ালিটির উপর ডিপেন্ড করে, পার্টিকুলার কোনো জেন্ডারের উপর প্রাধান্য কিন্তু দেওয়া চলবে না। যদি এরকম হয়ে থাকে তাহলে সেখানে জেন্ডার ডিসক্রিমিনেশন চলে আসে। নেক্সট, নাম্বার 3, mathematics and science seen masculine, whereas humanities and language like national language and modern language seen as femininity. ম্যাথামেটিক্স এবং সায়েন্সকে বলা হচ্ছে মাস্কুলিন সাবজেক্ট এবং হিউম্যানিটিজ এবং ল্যাঙ্গুয়েজ এগুলিকে বলা হচ্ছে ফেমিনিটি সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টের উপর সে ফিমেল স্টুডেন্ট হতে পারে, মেল স্টুডেন্ট হতে পারে, সবার কিন্তু অধিকার সমান। তো সেখানে যদি এইভাবে ডিস্ট্রিবিউশন হয় তো সেখানে কি চলে আসে? জেন্ডার ডিসক্রিমিনেশন চলে আসে। এখন আমরা জানবো যে টেক্সট বুকের মধ্য দিয়ে কিভাবে জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে থাকে। টেক্সট বুক হলো সামাজিকীকরণের মাধ্যম। টেক্সট বুক এবং সোসাইটি ইন্টারডিপেন্ডেন্ট এবং ইন্টার রিলেটেড, ঠিক আছে। সাম এক্সাম্পলস শোয়িং জেন্ডার বায়াসনেস ইন টেক্সট বুকস। নাম্বার 1, পিকচারাইজেশন অফ ওমেন ইন স্টিরিওটাইপ রোলস ইন দ্য টেক্সট বুক। টেক্সট বুকের মধ্যে যে ধরনের ছবি দেখা যায়, অনেক সময় দেখা যায় কি সেগুলি স্টিরিওটাইপ রোলস অর্থাৎ বাধা ধরা। যেমন যদি দেখা যায় কিছু ছবি, সেখানে দেখা যায় মেয়েদের ডিউটিস দেওয়া আছে ঘরের 4 দেওয়ালের মধ্যে, রান্না করা, সেলাই করা, কাপড় কাচা এগুলি, এবং ছেলেদের ডিউটি যদি ছবিগুলি দেখি আমরা, সেখানে দেখি কি যে নিউজ পেপার পড়া, অফিসে যাওয়া এগুলি। তো এই ধরনের স্টিরিওটাইপ রোল যাতে প্রোভাইড করা না হয়ে থাকে ছেলে মেয়েদের মধ্যে, সেটা লক্ষণীয়। Number 2, more examples of male characters in comparison to female characters in textbooks. টেক্সট বুকের মধ্যে বিভিন্ন এক্সাম্পল দেওয়া হয়ে থাকে, কন্টেন্ট ডেলিভারির ক্ষেত্রে বিভিন্ন এক্সাম্পল টিচার দিয়ে থাকেন। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে মেল ক্যারেক্টার, সেখানে দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে মেল ক্যারেক্টারের এক্সাম্পল প্রোভাইড করা হচ্ছে, তুলনামূলকভাবে দেখা যাচ্ছে ফিমেল ক্যারেক্টারের যে এক্সাম্পল সেগুলি কম তুলে ধরা হচ্ছে। তো সেখানে কিন্তু ডিসক্রিমিনেশন চলে আসছে। নেক্সট, নাম্বার 3, preference of male leaders, freedom fighters, politicians, etc. over women in textbooks and curriculum. টেক্সট বুক এবং কারিকুলামে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রেফারেন্স দেওয়া হচ্ছে মেল লিডার্স, মেল ফ্রিডম ফাইটার, মেল পলিটিশিয়ানসদের কথা তুলে ধরা হচ্ছে। তো সেখানে পাশাপাশি
ফিমেল লিডার্স, ফিমেল ফ্রিডম ফাইটার, ফিমেল পলিটিশিয়ানসও আছে, তাদের এক্সাম্পলও তুলে ধরা দরকার। কিন্তু যেখানে এই রকম তুলে ধরা হচ্ছে না এক্সাম্পলগুলি, সেখানে কিন্তু ডিসক্রিমিনেশন চলে আসছে। তার মানে আমরা লক্ষ্য করছি যে টেক্সট বুকের থ্রুতেও জেন্ডার ডিসক্রিমিনেশন বা জেন্ডার বায়াসনেস স্টুডেন্টদের মধ্যে প্রোভাইড হচ্ছে। নেক্সট, নাম্বার 4, টেক্সট বুকস শোয়িং জেন্ডার বায়াসড রোলস অফ মেন অ্যান্ড ওমেন। টেক্সট বুকের মধ্যে দেখা যায় জেন্ডার বায়াসড রোল প্রোভাইড হচ্ছে। কিছুক্ষণ আগে যেটা বললাম যে পিকচার বা এক্সাম্পলের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হয় মেল ক্যারেক্টারকে, তুলনামূলকভাবে ফিমেল ক্যারেক্টারের যে পিকচার সেগুলি হয়ে থাকে কি স্টিরিওটাইপিক্যাল রোল, এবং এক্সাম্পলও কম থাকে। তো টেক্সট বুকের মধ্যে যদি এই ধরনের ডিসক্রিমিনেশন প্রোভাইড হয়ে থাকে, সেটা কিন্তু ছেলে মেয়েরা তাদের ভাবনা শৈলীর মধ্যে গড়ে তুলবে, এবং পরবর্তী সময় দেখা যাবে সেটা সমাজেও প্রদর্শিত হচ্ছে। নেক্সট, নাম্বার 5, লেসার নাম্বার অফ চ্যাপ্টার্স রিটেন বাই ওমেন ইন টেক্সট বুকস। যদি একটা টেক্সট বুকে 10 চ্যাপ্টার থাকে, অনেক সময় লক্ষ্য করে দেখা যায় যে সেখানে ম্যাক্সিমাম চ্যাপ্টারের যে রাইটারের লেখা সেটা হলো মেল ক্যারেক্টারের, এবং দেখা যায় খুব কম সংখ্যক মেয়েদের লিখিত কোনো চ্যাপ্টার। তো সেখানে কিন্তু ডিসক্রিমিনেশন চলে আসছে। নাম্বার 6, লেসার নাম্বার অফ ওমেন্স বায়োগ্রাফি ইন কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস। দেখা যাচ্ছে যে এখানে বলা আছে লেসার নাম্বার অফ ওমেন বায়োগ্রাফি, অর্থাৎ মেয়েদের জীবনী টেক্সট বুকে কম তুলে ধরা হয়ে থাকে। ঠিক আছে, তো ছেলেমেয়েরা কী ভাববে যে নিশ্চয়ই মেয়েদের সেই ধরনের ফেমাস ক্যারেক্টার নেই, ফেমাস পার্সোনালিটি নেই যাদের জীবনী তুলে ধরা যায়। তো সেখানে ডিসক্রিমিনেশন চলে আসবে। অর্থাৎ টেক্সট বুকের মাধ্যমে যদি অধিকাংশ ক্ষেত্রে মেল ক্যারেক্টারের জীবনী থাকে, তো সেখানে জেন্ডার বায়াসনেস আসবে। তো দেখা যাচ্ছে টেক্সট বুকের মধ্যেও কী করা হচ্ছে, জেন্ডার বায়াসনেসকে স্টুডেন্টদের মধ্যে প্রোভাইড করা হচ্ছে। এখন আমরা জানব যে ক্লাসরুমের মধ্য দিয়ে কি করে জেন্ডার বায়াসনেস প্রোভাইড হচ্ছে। জেন্ডার ইনইকুয়ালিটি ইন ক্লাসরুম প্রসেসেস। ক্লাসরুম ইন্টারেকশনের জায়গা, সেখানে টিচার এবং স্টুডেন্টের মধ্যে টিচিং লার্নিং প্রসেসের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ইন্টারেকশন হয়ে থাকে। তো এখন আমরা জেনে নিই কীভাবে ক্লাসরুম প্রসেসের মধ্য দিয়ে জেন্ডার বায়াসনেস ছেলে মেয়েদের মধ্যে প্রোভাইড হয়ে থাকে। ক্লাসরুমের মধ্যে যে ইন্টারেকশন হয়ে থাকে টিচিং লার্নিং প্রসেসের মধ্য দিয়ে, দিক থেকেও দেখা যায় কি যে ছেলে মেয়েদের মধ্যে জেন্ডার বায়াসনেস নোয়িংলি বা আননোয়িংলি প্রোভাইড হয়ে থাকে। নাম্বার 1, মেল স্টুডেন্টস ডোমিনেটস দ্য ক্লাসরুম। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ক্লাসরুমের মধ্যে মনিটর, হেড বয়, সেগুলি মেল স্টুডেন্টকে করা হয়ে থাকে, তো তারাই ক্লাসটাকে ডোমিনেট করে থাকে। নাম্বার 2, ইউজুয়ালি মেলস রিসিভ মোর টিচার কোয়েশ্চেন্স দেন ফিমেল। দেখা যায় ক্লাসরুমের মধ্যে টিচারদের অ্যাটেনশন বেশিরভাগ ক্ষেত্রে মেল স্টুডেন্টদের প্রতি হয়ে থাকে, তাদেরকেই কোয়েশ্চেন করা হয়, তাদের থেকেই আনসার চাওয়া হয়ে থাকে। তো এই রকম যদি হয়ে থাকে সেখানে কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন চলে আসে। নাম্বার 3, মেলস আর অলসো মোর লাইকলি টু কল আউট অর অ্যাক্ট আউট ডিমান্ডিং অ্যান্ড রিসিভিং টিচার অ্যাটেনশন। টিচারদের অ্যাটেনশন বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সেটা আননোয়িংলি হতে পারে, মেল স্টুডেন্টদের কিন্তু লক্ষ্য করে করা হয়ে থাকে। তো এই যদি এরকম যদি চলে আসে সেখানে কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন চলে আসে। নাম্বার 4, সেগ্রেগেটেড সিটিং প্যাটার্নস রিইনফোর্স আনইকুয়াল টিচার অ্যাটেনশন। ক্লাসরুমের মধ্যে দেখা যায় অনেক সময় সেগ্রেগেটেড সিটিং প্যাটার্ন, অর্থাৎ বসার যে ব্যবস্থাপনা সেটা পার্টিকুলার কোনো জেন্ডারকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেখানে, সেক্ষেত্রে কিন্তু জেন্ডার বায়াসনেস চলে আসে। নাম্বার 5, বয়েজ আর more likely to be called up to the front of the room to do demonstration. যে কোনো ধরনের ডেমনস্ট্রেটিভ ওয়ার্কের জন্য, যে কোনো ধরনের প্রজেক্ট যদি ডেমনস্ট্রেট করা হয়ে থাকে বা ব্ল্যাকবোর্ডে যদি কোনো কিছু লেখার বিষয় হয়ে থাকে, তো সেখানে কি হয়, অনেক সময় টিচার ছেলেদেরকে প্রাধান্য দিয়ে থাকে, একটা পার্টিকুলার জেন্ডারকে প্রাধান্য দিয়ে থাকে, তো সেখানেও কিন্তু জেন্ডার বায়াসনেস চলে আসে। Number 6, teachers are more likely to offer boys specific feedback on their work, including praise, criticism and remediation. টিচার অনেক সময় যখন ইভালুয়েশনের পরে ফিডব্যাক চাওয়া হয়, সেখানে
মেইল স্টুডেন্টদের প্রতি অ্যাটেনশান দিয়ে থাকে, তাদেরকে প্রেইজ করা হয়ে থাকে, ক্রিটিসিজমও তাদেরকে করা হয়ে থাকে, এবং রিমিডিয়েশনের ক্ষেত্রেও দেখা যায় কি সেই পার্টিকুলার একটা জেন্ডারকে প্রাধান্য দিচ্ছে। তো এইভাবে ক্লাসরুমের বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে কিন্তু জেন্ডার বায়াসনেস প্রোভাইড হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে। নেক্সট, নাম্বার 7, boys are more likely to receive attributions to effort and ability. Teachers' comments giving them confidence that success and competence is simply a matter of applying themselves. অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের এফোর্ট বা এবিলিটি যেগুলি অ্যাচিভ করে থাকে ছেলেরা, সেখানে টিচাররা বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে, অনেক ধরনের রিইনফোর্স দিয়ে থাকে। তো সেটা টিচারের মোস্ট একটা ইম্পর্ট্যান্ট ডিউটি। কিন্তু পাশাপাশি যদি দেখা যায় যে একটা মেয়ে এই ধরনের কোনো কিছু অ্যাচিভ করেছে, সেখানে যদি সেই ধরনের কোনো কমেন্ট না থাকে, সেখানে ডিসক্রিমিনেশন চলে আসে। নাম্বার 8, school textbooks and supplementary resource materials tend to be filled with male protagonists and stories. স্কুল থেকে যে ধরনের টেক্সট বুক বা লার্নিং ম্যাটেরিয়াল এবং আদার্স ফেসিলিটিস প্রোভাইড করা হয়ে থাকে, যেমন বুকস, মানি, স্কলারশিপ, সাইকেল, ল্যাপটপ, হ্যাঁ, এইগুলির ক্ষেত্রে দেখা যায় পার্টিকুলার কোনো জেন্ডারকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রেও কিন্তু জেন্ডার বায়াসনেস চলে আসে। হোপ ইউ আর অল আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ।